কথাই আছে মাছে ভাতে বাঙালি। তারপর যদি হয় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা টেস্টি টেস্টি মাছের ঝোল, হাতের কাছে থাকা দুটো মশলা ব্যবহার করে যে এত টেস্টি মাছের ঝোল হতে পারে সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে প্রথমে আমি নিয়েছি কাতলা মাছ, আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। হাত দিয়ে মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে রেস্টে রাখবো। রেস্টে রাখলে কি হবে, মাছের ভেতরে লবণটা যাবে, তাতে খেতে স্বাদটা বেশি হবে। মাছ রেস্টে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর তার মধ্যে থাকা বীজগুলোকে ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া 1.5 ইঞ্চি পরিমাণ আদা। তারপর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। অবশ্যই এই মশলা কটা ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিতে নিতে এইদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, তেলের থেকে ধুয়ো ওঠা শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পরে কি হবে, এই যে তেলের মধ্যে মাছটা দেওয়া হলো, তাহলে তেল চারদিকে ছিটবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আস্তে আস্তে একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব। নিচের দিকটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে দুই পিঠই পুরো লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো রয়েছে সেইগুলো এই তেলে একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব মাছগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে বেঁচে রয়েছে তেল, ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে লম্বা করে কেটে নেওয়া আলু। আলুগুলোকেও পুরো লাল লাল করে ভেজে নেব। আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য এর মধ্যে দেওয়া তো আগেই লবণ হয়েছে, আর এখানে এক্সট্রা করে লবণটা দিলাম না, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা মিশিয়ে নিয়ে আলুটা ভাজা হতে থাক। আলু পুরো লাল লাল করে দুই পিঠই ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর আমি তেলটা একটু বেশিই দিয়েছি মাছ ভাজার সময়, কারণ তেলের মধ্যে যদি মাছ ভাজার গন্ধটা থাকে তাহলে সেই ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটার থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, বেশ একটু লাল লাল হবে সেইভাবেই ভাজতে হবে। পেঁয়াজ অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। তেলের মধ্যে এইভাবে আলাদা করে রসুনের পেস্টটা দিলে তেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। রসুন আর পেঁয়াজ এবার একসাথেই ভাজা হবে। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়েছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা, এবার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটাই দেব, আর মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে পেঁয়াজের মধ্যে লবণ অল্প করে দিয়েছি, আর মিক্সিং জারটা ধুয়ে মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে একটুখানি কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কষাবো। মশলা কষানো হতে থাক। গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে
গ্যাসের ফ্লেম লো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ কালো জিরে। সাদা জিরে ও কালো জিরেটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর একটা দেব তেজপাতা। মশলার মধ্যে ফোড়ন হিসাবে তো তেজপাতা ব্যবহার করেছেন। এইভাবে শুকনো খোলায় জিরে, কালো জিরে আর তেজপাতা একসাথে ভেজে নিয়ে রান্নাটা করবেন। তাহলে বুঝতে পারবেন যে কতখানি টেস্টি হতে পারে মাছের ঝোল। যখন দেখবেন মশলাটা চটপট হয়ে ফুটতে শুরু করেছে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এদিকে মশলা কষানো হচ্ছে, গ্যাস অফ করে দিয়েছি, ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। সাথে সাথে নাবিয়ে প্লেটে রেখে ঠান্ডা করে নেব। মশলার থেকে ওপরে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলে হয়ে যাবে। আলুটা কষানো হতে থাক, অন্যদিকে ওই যে মশলাটা ঠান্ডা করে নিয়েছি সেই মশলাটা থেতনির মধ্যে করে একটু আস্তে করে থেতো করে দিলেই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। মশলা গুঁড়ো হয়ে গেছে, মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কারণ পাতলা ঝোলটা খেতেই বেশি টেস্টি লাগবে। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ঝোল টকবক করে ফুটছে, এই পর্যায়ে দিয়ে দেব ওই যে কালো জিরে আর সাদা জিরে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এবার সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোবে। আলুটা অর্ধেকের বেশি ভাজাতেই তো সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না এটা সিদ্ধ হতে। এবার এর মধ্যেই দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছ। একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটা সম্পূর্ণ সিদ্ধ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেব। ঝোল চেক করে নিয়েছি, একটু লবণের প্রয়োজন, সেই কারণে 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে লবণটাকে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। গ্যাস অফ করে দেব। মাছটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।